হ্যালো সবাইকে, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। কথা বলবো অনচেনের উইথড্রয়াল বিষয়টা নিয়ে। বেশ কিছুদিন আগে অনচেনের যে উইথড্রয়াল বিষয়টা নিয়ে সেটা নিয়ে একটা পোস্ট করেছিল অনচেন তাদের টেলিগ্রামে, এবং সেটা আমাদের বলেছে যে OKX আমাদের ওয়ালেট কানেক্ট করতে। অনেকের কনফিউশন যে আমরা এটা ওয়ালেট কানেক্ট করলেই মনে হয় আমাদের কাজ শেষ, কিন্তু আমি ঘাটাঘাটি করে দেখলাম যে সেটা ঠিক না। এই অনচেনের যে ওয়ালেট কানেক্টটা সেটা অনেকটা টাস্কের মতো। আমাদের পরবর্তীতে আবার যদি কোনো এক্সচেঞ্জারে, যেটা বাংলাদেশে অ্যাভেলেবল, যদি সেটাতে লিস্ট হয় তাহলে আমাদের আবার এই ওয়ালেট কানেক্ট করতে হবে, অথবা যদি কোনো ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে তারা নিয়ে যায়, যেমন ট্রাস্ট ওয়ালেট আর মেটামাস্ক, তখন আমাদের সেটাতেও এই প্রসেসটা করতে হতে পারে। সো যারা অনেকেই দ্বিধায় আছেন যে কিভাবে আমরা এই OKX এর ওয়ালেটটা কানেক্ট করবো, তাদের জন্য আজকের এই ভিডিওটা বেশ একটা লম্বা হবে না। যদিও আমি ওকে অন চেইনে কাজ করিনি, তারপরে আমি আমাদের গ্রুপ মেম্বারদের জন্য বা ইউটিউব মেম্বারদের জন্য আমি ভিডিওটা করছি। তো শুরুতেই আপনারা এমন একটা অ্যাপসের লিঙ্ক পাবেন। OKX যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে না, সো আমরা প্লে স্টোর থেকে ডাউনলোডও করতে পারবো না। সো আমি এমন একটা লিঙ্ক আপনাদের দিয়ে দিব, যেটা এপিকে ডাউনলোডের। এপিকে ডাউনলোডের লিঙ্কটা আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে যান, তাহলে কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট লিঙ্কে একটা ক্লিক করলেই কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। সেটা যদি আপনাদের ক্রোম হয় তাহলে ক্রোমে এরকম হবে, অথবা যদি অন্য কোনো ব্রাউজার থাকে, যেমন মিসেস ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজার, তাহলে সেখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা কি করবেন, এই নিচে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এরকম উপরে একটা শো করবে যে আপনাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে, এবং সেটা আলটিমেটলি আপনারা পরে ইনস্টল করে নেবেন। আপনারা যদি যখন ইনস্টল করে নেবেন, তার সাথে সাথে আপনারা একটা VPN ইউজ করবেন, এবং সেটা হচ্ছে প্লে স্টোরে গেলে আপনারা দেখতে পারবেন এরকম সুপার VPN নামক একটা VPN আছে, সেটা লাগবে। কারণ আমি আগেই বলেছি OKX বাংলাদেশে সাপোর্ট করে না, তাছাড়া ইন্ডিয়াতেও সাপোর্ট করতেছে না বর্তমানে। কিন্তু তাদের এক্সচেঞ্জার সাপোর্ট না করলেও তাদের কিন্তু Web3 ওয়ালেট যেটা আছে, যেটা আমরা কানেক্ট করবো, সেটা কিন্তু সাপোর্ট করছে। দ্যাটস ওয়াই আমরা একটা VPN নামিয়ে নেব। VPN যদি আমরা ইনস্টল করি, ইনস্টল একটা ক্লিক করবো। ইনস্টল ক্লিক করার পরে আমাদের যখন ইনস্টল হয়ে যাবে, আলটিমেটলি আমরা VPNটা ওপেন করব, এবং ওপেন করে আমরা ইউকে তে কানেক্ট করে নিব। আপনারা ওখানে অনেকগুলো দেশ সিলেক্ট করার অপশন পাবেন VPNটাতে। আমি জানি এগুলো আপনারা পারবেন। আপনারা জাস্ট একটু ট্রাই করবেন। ওখানে অনেকগুলো কান্ট্রি সিলেক্ট করা যায়, যে কোনো একটা কান্ট্রি নিতে পারবেন। সবচেয়ে ভালো হয় ইউকে নিলে, কারণ ইউকেতে OKX একটু ভালো সাপোর্ট করতেছে। আমি ট্রাই করে দেখেছি কানাডাও, কিন্তু হয়নি। সো ইউকে নেবেন আপনারা। ইউকে নেওয়ার পর আপনাদের যে OKXটা ডাউনলোড করলেন, ইনস্টল করলেন, সেটা একটু প্রবেশ করবেন। সেটাতে যদি প্রবেশ করেন, তাহলে এমন একটা ইন্টারফেস দেখতে পারেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা অপশন, একটা হচ্ছে এক্সচেঞ্জ, একটা ওয়ালেট। কিছুক্ষণ আগেই বললাম OKX বাংলাদেশে এক্সচেঞ্জার যেটা, সেটা সাপোর্ট করে না, কিন্তু ওয়ালেটটা সাপোর্ট করে। যেহেতু Web3 এটা, দ্যাটস আমরা ওয়ালেটের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওয়ালেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার প্রথমে ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। ওয়ালেটে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, এবং এই উপরে দেখতে পাচ্ছেন আমার ওই ওয়ালেটটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এবং এমন একটা ইন্টারফেস চলে এসেছে। আলটিমেটলি আমাদের এখানে যেহেতু এখন পর্যন্ত কোনো আমরা ওয়ালেট ক্রিয়েট করিনি, সো আমাদের নতুন করে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। সো আমরা ক্রিয়েট ওয়ালেট, এই সাদা পোর্শনটাতে একটা ক্লিক করব। সাদা পোর্শনটা ক্লিক করলে আমাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে যেহেতু আমাদের হার্ডওয়্যার কোনো ওয়ালেটের সাথে আমরা কানেক্ট করব না, সো দ্যাটস ওয়াই আমরা ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দেবো। ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করলাম। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে লোডিং নিবে। আর আপনাদের আগেই বলেছি, এখানে কিন্তু মাস্ট বি VPNটা অন থাকা লাগবে। আপনারা অবশ্যই সুপার VPN এর ইউকে যে কান্ট্রিটা আছে, সেটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে লোডিং হবে কিছুক্ষণ। লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের এমন একটা ইন্টারফেস দেখাবে, এবং ইন্টারফেসে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এটা আমার অ্যাকাউন্ট, এবং এই যে ওয়ালেট সিলেক্ট করা। এখন এটা পারলে আপনি ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ করে নেবেন তার কারণ হচ্ছে, পরের বার আপনি যখন অন্য কোনো ফোনে বা অন্য কোথাও যদি এটাকে লগ ইন করতে চান, তখন এই ব্যাকআপ অপশনটা কাজে লাগবে। সো ব্যাকআপে আপনি ক্লিক করবেন এই ব্যাকআপ ক্লাউড। এখানে ক্লিক করা, ক্লাউড না ক্লিক করে আপনি ম্যানুয়ালে ক্লিক করে দিবেন। ম্যানুয়াল ব্যাকআপ ক্লিক করে দিবেন। ম্যানুয়াল ব্যাকআপে ক্লিক করার পর আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি সাদা একটা অপশনে ক্লিক করে দিবেন। তারপর একটা ফিঙ্গারপ্রিন্ট দিবেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখানে আপনার 12টা সিড ফ্রেজ আছে, বা 12টা পাস ফ্রেজও বলি আমরা অনেকে। এগুলো অবশ্যই
সেভ করে রাখবেন। সেভ করে রাখবে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট দিয়ে আপনি এই ছবিটা কোনো একটা জায়গায় সংরক্ষণ করতে পারেন, অথবা কোথাও লিখে রাখতে পারেন, অথবা কপি করে আপনার মোবাইলের নোটসে লিখে রাখতে পারেন। এগুলো কিন্তু মাস্ট বি লাগবে এবং এগুলো অবশ্যই সংরক্ষণ করবেন। সো আলটিমেটলি এটা হয়ে যাওয়ার পর আমি আমার চেইন গেমে ঢুকলাম। অনেকের একটা সমস্যা হচ্ছে অন চেইন গেমে ঢুকতেছে না। আপনারা একটু ওয়েট করবেন। আমার কিন্তু উপরে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু এখনো ভিপিএনটা কানেক্ট করা। এই যে দেখতে পাচ্ছেন ভিপিএন কানেক্ট করা। সো আপনারা একটু ওয়েট করার পর দেখবেন অটোমেটিক এটাতে ঢুকে গেছে, এবং এরপর আপনারা বুস্টে একটা ক্লিক করে দিবেন। নিচে একদম দেখতে পাচ্ছেন বুস্ট, এই বুস্টে একটা ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসটাতে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন OKX কোয়েস্ট ভেরিফাই OKX ওয়ালেট। সো আমরা যেহেতু OKX এর ওয়ালেটটা নামিয়েছি এবং ওয়ালেটটা ক্রিয়েট করেছি আলটিমেটলি, সো আমাদের ওয়ালেট এখন আমরা ভেরিফাই করব। সো প্রথমে আমরা এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। রিডাইরেক্ট করে আপনাদের OKX এর যে ওয়ালেটটা আছে সেটাতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। আর যদি এটা এনাবেল করা না থাকে তো এই বক্সটাকে সাদা করে দিয়ে এবার কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ওকে নামক একটা অপশন আসবে। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ওকে যে অপশনটা আছে সেটা চলে আসবে, এবং আপনারা ওকেতে একটা ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে একটা লাস্ট প্রসেসিং ডাটা দেখাবে। ওখানে আপনাদের বলা হবে যে লাস্ট একটা স্টেপ থাকবে। আপনারা কি করবেন, এখানে সরাসরি কানেক্ট ইওর ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। কানেক্ট হলে ওয়ালেটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এমন সাকসেস দেখাবে। আলটিমেটলি সাকসেস দেখানোর পর আপনারা সবগুলো পেজ মিনিমাইজ করবেন। মিনিমাইজ বলতে আপনারা যতগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাপস আছে সবগুলো হচ্ছে কি আপনারা ক্লিয়ার করে ফেলবেন। ক্লিয়ার করে তারপর আপনারা আবার অন চেইনে ঢোকার চেষ্টা করবেন। কিন্তু মাস্ট বি আপনারা একটু লক্ষ্য করবেন এখনো আমার ভিপিএন কিন্তু কানেক্ট করা। আপনারা ভিপিএনটা কানেক্ট থাকা অবস্থায় কিন্তু আবার অন চেইনে প্রবেশ করবেন। অন চেইনে প্রবেশ করার পর আপনারা জাস্ট দেখতে পারবেন যে অলরেডি আপনার কোয়েসটা কমপ্লিট হয়ে গেছে। বা একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশটা যদি না দিতে পারেন তাহলে এখানে 3 ডট লাইন আছে। 3 ডট লাইনে দেখবেন রিলোড পেজ নামক একটা অপশন আছে। রিলোড পেজে চাপ দিলেই আপনারা দেখতে পারবেন যে কমপ্লিট কোয়েস দেখাচ্ছে। সো আজকের এই ভিডিওর মূল বিষয়টা হচ্ছে কিভাবে OKXটা কানেক্ট করবেন। আমি যদিও কাজ করিনি, তারপর আমি দেখিয়ে দিলাম আপনাদের যে কিভাবে এটাতে করতে হয়। আলটিমেটলি যারা করেছেন এখন পর্যন্ত OKXটা অন চেইনের কাজটা, যারা কিন্তু অবশ্যই OKX এর এই যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে নেবেন। এবং যারা করতে পারবেন না আলটিমেটলি তাদেরও চিন্তার কোনো কারণ নেই। আলটিমেটলি পরে তারা অবশ্যই অ্যানাউন্স করবে যে কোনো একটা ওয়ালেটে যারা বাংলাদেশ বা ইন্ডিয়ার ইউজার আছে তারা কানেক্ট করতে পারবে। সো আমি বলবো কানেক্ট করে নেওয়াটাই ভালো, যেহেতু একটা এক্সচেঞ্জারের ওয়ালেট। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।